এখন এই রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি? আমরা 10টি কাজ যদি আমরা করতে পারি এই রমজানের আগেই আমরা সেরে ফেলতে পারি, তাহলে আমরা এই রমজান যে আমাদেরকে অর্থবহ রমজান যে মাস, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, রোজা শুধুমাত্র আমার জন্য এবং আমি আল্লাহ তাআলা এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। অন্যান্য আমলগুলি আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, কিন্তু শুধুমাত্র রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো আমরা কিভাবে আত্মশুদ্ধি করতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। যদি আমাদের আত্মশুদ্ধি আমরা অবলম্বন করতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি, এবং এটা রমজানের প্রথম দিন থেকে সম্ভব না যে আপনি রমজান আসলো প্রথম দিন থেকে আপনি প্রথম দিনে তাকওয়া অর্জন করে ফেললেন, এটা সম্ভব না। এজন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া। বাংলাদেশে দেখবেন যে অন্যান্য দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে, সব দেশে দেখবেন যে রমজান আসলে দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেয়। শুধুমাত্র বাংলাদেশে দেখবেন যে রমজান আসছে, ছোলার দাম হু হু করে বেড়ে যাচ্ছে, মুড়ির দাম হু হু করে বেড়ে যাচ্ছে, বেগুনের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। কারণ তারা জানে আর কিছু না হোক তারা বেগুন, ছোলা, পেঁয়াজি এগুলো তাদের লাগবেই, সুতরাং আমরা দাম বাড়িয়ে দিই। তাহলে যারা ব্যবসায়ী আছে তারা তাকওয়া অর্জন করবে যে না, এই রমজান মাসে আমি কি করব না, আমি লাভ কম করব, যে সঠিক মূল্যটা আমি কি করব, মানুষদেরকে দেওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফসল মজুদ করে, মানুষের খাদ্য মজুদ করে মানুষদেরকে কষ্ট দেয়, এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, নামাজও কবুল হয় না। দেখবেন যে অধিকাংশ ব্যবসায়ী কিনেছে 10 টাকায়, কিন্তু শুধুমাত্র রমজানের জন্য সে বিক্রি করবে 20 টাকায়, এজন্য কিনে সব গোডাউন ভরে রেখে দিয়েছে। এরকম লোক আছে না? সে চাইলে 12 টাকায় বিক্রি করতে পারে, কিন্তু ওই যে লাভ অধিক করতে হবে রমজান মাস, এটা হলো তাকওয়ার পরিপন্থী। তাহলে 1 নম্বর হলো যে পেশায় আসি না কেন, সব পেশা থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে এই রমজান মাসটা আমরা তাকওয়া অর্জনের মাস, আমাদের আত্মশুদ্ধি নিজের মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে হলো 2 নম্বর হলো যে সব থেকে বড় কাজ, সেটি হলো কোরআন অধ্যয়ন করা। আমরা এখানে যারা আছি অনেকেই কোরআন পড়তে পারি না। আমরা একবার উদ্যোগ নিই, প্রথম দিন 50 জন, দ্বিতীয় দিন 45 জন, এরপরে চতুর্থ পঞ্চম দিন, এরপরে 10 জন, এরপরে 10 দিনের দিন দেখা যায় 5 জন আছে, আর 45 জন নাই। এটা আমাদের শিক্ষা হয়ে গিয়েছে, দেখতে দেখতে যে আমাদের শিক্ষা হয়ে গিয়েছে। এখন কোরআন আপনি পড়বেন, অধ্যয়ন করবেন, এটার জন্য আপনার কবরে আপনার যাইতে হবে, আপনার কবরে তো আমি যাব না। এজন্য আমি কিভাবে কোরআন পড়বো, কার কাছে যাব, কার কাছে গেলে শিখতে পারবো, এর দায়িত্বটা আপনার। 3 নম্বর হলো নিয়মিত এই রমজানে নামাজের অভ্যাস করা। আগের থেকেই যে রমজান মাস আসতেছে, 5 ওয়াক্ত ফরজ নামাজগুলি যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। এখন থেকে যদি আমরা প্রস্তুতি নিই, আশা করা যায় রমজান মাসটাও আমাদের এভাবেই 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ। 4 নম্বর হলো যে কাজটি আমরা অনেকেই জানি না, যে রোজার মাসলা এবং মাসাইলগুলি আমরা অনেকেই জানি না। রমজানের সময় ফরজ গোসল কিভাবে করতে হবে, আমার রোজা কি কি কারণে ভেঙে যায়, কি কি কারণ হলে আমাদের রোজাগুলিও একদম আংশিক থাকে, আংশিক থাকে না, কি কি কারণে আমাদের রোজাগুলি দুর্বল হয়ে যায়, এই মাসলা মাসাইলগুলি আমাদেরকে আগের থেকেই আমাদের প্রিপারেশন নিতে হবে। এরপরে 5 নম্বর হলো একটা দোয়ার তালিকা তৈরি করা। আর দোয়া মুখাউল ইবাদাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়া হলো ইবাদতের মগজ। সুতরাং এই রমজান মাসে আমার কোন কোন দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এই দোয়াগুলি কালেক্ট করা, যে এই রমজানের সাহরির সময় আমি তাহাজ্জুদে কি দোয়া করব, আমি ইফতারের সময় কি দোয়া করব, যে সমস্ত দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এইগুলি শেখা, আগের থেকেই শেখা, তাহলে আমাদের রোজাটা অর্থবহ হবে। এরপরে হলো 6 নম্বর হলো খাদ্য ব্যবস্থাপনা। আমরা যে পরিমাণ আমরা খাই, বাঙালিরা অন্য অন্য বছরের যে সময়ে যা না খায়, রমজান মাসে তার থেকে বেশি খায়, ঠিক কিনা বলেন? রমজান মাসে রোজা নামাজও বেশি, আবার আমাদের খাওয়াও অধিকাংশ, আমরা রিচ ফুড খাই, এত পরিমাণ খাওয়া খাই, এজন্য আমরা অনেকে তারাবি পড়তে পারি না। এজন্য তাকওয়া যদি আপনি অবলম্বন করতে চান, তাহলে 1 নম্বর হলো আপনার খাদ্য ঠিক করা লাগবে। এটা আপনি শুনছেন, বেরোয় গেলেন, চলে গেলেন, এটাতে কোনো কাজ হবে না।
এত এত 20, 25, 30 রকমের ইফতার। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের রোজা দিয়েছি মানুষ যেন বুঝতে পারে যে খাবারের কষ্টটা কি। তুমি যখন 20, 25, 30 পদের আইটেম নিয়ে সামনে বসতেছো, ঠিক একই সময় তোমার একটা ভাই ওই আফ্রিকার একটা অঞ্চলে তারা না খেয়ে শুধুমাত্র কাদার মতো মাটি দিয়ে তারা ইফতার করতেছে। এটা আল্লাহ বুঝাইতে যাচ্ছেন। আর আমি যদি বেশি বেশি ইফতার করে এটা আমাদের উদার পূর্তি করি, তাহলে আমাদের এই রোজা দ্বারা কাঙ্ক্ষিত রোজার ফল আশা করা যাবে। এরপরে 7 নম্বর হলো বেশি বেশি প্রতিদিন কিছু কিছু দান সৎকার করা। প্রতিদিন কোনো ভিক্ষুক অথবা বাড়ির পাশে কেউ গরিব মানুষ আছে, তাকে একটু ইফতারের ব্যবস্থা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, তাহলে আল্লাহ তাআলা এই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের মসজিদে ইফতার হয়, একজন ব্যক্তি অনেকগুলি মানুষকে ইফতার করায়, একটা রোজা রেখে অনেকগুলি মানুষকে আমরা ইফতার করাই, সমস্ত রোজাগুলি সব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি রোজা রাখলো, এই ব্যক্তির ইফতারের কারণে এই ব্যক্তির রোজার কোনো ক্ষতি হয় না। অনেকে বলতে পারে আমি রোজা রেখে আর একজনের রোজার দিয়ে রোজা বাড়ি ইফতার করবো, আজকে মসজিদেই আসবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ইবাদতের পথ দেখায়, তাহলে এই ইবাদতের পথ দেখানোর কারণে এই ব্যক্তি যে ইবাদত করলো তার সবটা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন, কিন্তু যে ব্যক্তি ইবাদত করলো তার সব কাটা যাবে না। এরপরে হলো 8 নম্বর হলো খারাপ অভ্যাসগুলি পরিত্যাগ করা, গীবত। এরপরে বিভিন্ন প্রকার যত প্রকার আমাদের ছোটখাটো পাপ আছে এগুলি আমাদেরকে পরিত্যাগ করা। 9 নম্বর হলো সুস্থতার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া, যে আমাদের সুস্থ থাকতে হবে রমজান মাসে, এবং সেটা কিভাবে করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি বেশি বেশি দেখা, সেগুলি পালন করা এভাবেই। এবং পরিবার এবং সমাজের জন্য একটা তালিকা প্রণয়ন করা, যে আমার পরিবারকে নিয়ে আমি কিভাবে সুন্দরভাবে রোজাটা রাখতে পারি, বিভিন্ন দার্সের আয়োজন করা। এই কাজগুলি যদি আমরা করতে পারি, আশা করা যায় তাহলে আমাদের এই রোজাগুলি অর্থবহ হবে যেভাবে আল্লাহ তাআলা চান। আর যদি এমন হয় যে না, যেভাবে চলছে চলেই গেছে, তো এইভাবে চলতে চলতে একদিন চলেই যাবে, কবরেই আমরা চলে যাব, কিন্তু আসলে আমাদের কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা আমরা আছি এখানে অবস্থান করতেছি, যারা আসি নাই, তাদেরকে যেন আমরা সকলেই এই রমজান মাসটা যেন সুন্দরভাবে আমরা এই রমজানের কাজগুলি করতে পারি, সালাতগুলি আদায় করতে পারি, এবং লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন ফরহেজগারিতা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। পরিশেষে আমাদের এই মসজিদে ইফতারের ব্যবস্থা যেটা আছে, মুয়াজ্জিন সাহেব একটু ভিতরে আসেন। যাক, এখন ব্যাপারটা হলো যে ভালো ইফতার প্রতিদিন দেয় না, বুঝছেন। এটা যার যার অভিরুচি সে যাইতে পারে। এখন আমি কাউকে বলবো যে বেশিরভাগই মসজিদগুলোতে অথবা প্রোগ্রামগুলোতে দেখা যাচ্ছে আমাদেরকে দাওয়াত করে, এরপরে আপনাদেরকে দাওয়াত করে, কিন্তু এই যে ইফতারগুলি আমরা বিশেষ করে যারা দেয় তারাও সবের নিয়তে দেয়, এজন্য এই বিষয়ে আমার বোধহয় কথা না বলাই ভালো। হ্যাঁ, রোজা তো অবশ্যই থাকতে হবে। রোজা কোনো ব্যক্তি যদি না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছেন যে এক শ্রেণীর মানুষকে এই পা উল্টো দিকে করে এই পায়ের শিরায় হুক মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তিগুলো কারা? তো জিবরাইল আমিন বলেন নাই যে এই ব্যক্তিগুলো রোজা রাখে না, এই কথা বলেন না। জিবরাইল আমিন বলছেন যে এই ব্যক্তিগুলো হলো তারা যারা ইফতারের আগে, সময় হওয়ার আগে ইফতার করে। আপনি চিন্তা করতে পারেন যে একজন ব্যক্তি সময় হওয়ার আগে ইফতার করেছে, তার অবস্থা যদি এই হয়, আর যে রোজা রাখে না তার অবস্থা কত কঠিন হতে পারে। এখন কোনো ব্যক্তি যদি
তার পরনের কাপড় নাই, সে হাজি একটা রুমাল মাথায় বাঁধে, এটা যেমন কোনো কাজে আসবে না, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি ফরজ বিধানই লঙ্ঘন করে, তাহলে সে যতই আমল করুক এটা দ্বারা তার পরিপূর্ণতা আসতে পারে।